করে কেন থমকে গেল সোহানের ব্যাট? প্রথম ম্যাচ বিদ্যুৎ গতিতে রান করা সোহান নিজের দ্বিতীয় ম্যাচেই করেছেন কিছুটা স্লো ব্যাটিং। সোহানের সাথেই অপর প্রান্তে ওপেন করতে নামা গল গ্যালেন্সের আরেক ব্যাটার স্যাম হার্পার সোহানের থেকে একটু বেশি বল খেলেই করেছেন রীতিমতো সোহানের চেয়েও দ্বিগুণ রান। এমনকি সোহানের মতোই 32 বল মোকাবেলা করা চারিত আসালাঙ্কা খেলেছেন 70 রানের ব্যক্তিগত ইনিংস। তবুও 200 রানের বেশি পুঁজি পাওয়া সোহানদের দিন শেষে দেখতে হয়েছে হারের মুখটাই। ক্যান্ডির হয়ে রীতিমতো একাই 132 রান করে ম্যাচ ক্যান্ডির পক্ষে নিয়ে গেছেন ক্যান্ডির ওপেনার লাহিরু উদারা। গল গ্যালেন্সের হয়ে প্রথম ম্যাচে হুট করে ওপেনার বনে যাওয়ান সোহান নিজের দ্বিতীয় ম্যাচেও থাকবেন একাদশে এবং ব্যাট করতে নামবেন সেই ওপেনার হিসেবেই। এ কথা তো ম্যাচের আগে প্রায় সবার জানা ছিল। ব্যাট হাতে সোহান এদিন প্রথম দিনের চেয়ে ছিলেন অন্যরকম। যদিও একটি ছক্কা এবং 3টি 4 হাঁকিয়েছেন সোহান ঠিকই, তবে মডার্ন ডে ক্রিকেটে 32 বল থেকে মাত্র 33 রান করতে পারাটা পরীক্ষায় সেই টেনে টুনে 33 পাবার চেয়ে কম কিছু নয়। যেখানে 30-এর উপরে রান আগের দিনই করেছেন তাওহিদ হৃদয় মাত্র 8 বলে। টস জিতে প্রথমে ব্যাট করতে নামা সোহানদের গল গ্যালেন্স প্রথম হোঁচট খায় যদিও দলীয় 81 রানে, অর্থাৎ 81 রানের পার্টনারশিপ করেছেন এদিন সোহান এবং হার্পার। দলীয় 81 রানে সোহান ব্যক্তিগত 33 রানে বিদায় নিলেও স্যাম হার্পার এবং চারিত আসালাঙ্কার ব্যাট থেকে আসে সিংহভাগ রান। 208 রানের বড় পুঁজি পায় গল গ্যালেন্স। মজার বিষয় হলো সোহানের মতোই মাত্র 32 বল খেলেছেন চারিত আসালাঙ্কা, তবে চারিত আসালাঙ্কার ব্যাট থেকে এসেছে 70 রান, হাঁকিয়েছেন 7টি 4 এবং 4টি ছক্কা। 218 স্ট্রাইক রেটে ব্যাট করা চারিত আসালাঙ্কাকে যোগ্য সঙ্গী হিসেবে সঙ্গ দিয়েছেন স্যাম হার্পার। হার্পারের ব্যাট থেকেও এসেছে মাত্র 38 বলে 72 রান। হার্পার নিজেও হাঁকিয়েছেন 7টি 4 এবং 3টি ছক্কা। 208 রানের বড় পুঁজি পেয়েও যদিও অসহায় আত্মসমর্পণটাই করতে হয়েছে গল গ্যালেন্সকে। ক্যান্ডি হয়ে ব্যাট হাতে দানবীয় ইনিংস খেলেছেন ক্যান্ডির ওপেনার লাহিরু উদারা। একাই করেছেন 15টি 4 এবং 7 ছক্কার সাহায্যে 63 বলে 132 রান। ফলে 209 রানের লক্ষ্যটাও হয়ে গেছে বেশ ছোট। খেলা শেষ হয়ে গেছে 7 বল হাতে রেখেই। ক্যান্ডি ম্যাচ জিতেছে 6 উইকেটে। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।